এবার রাইয়ের ঠিকানা খুঁজতে মরিয়া অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন এই গোটা প্রপার্টি সিক্রেট নিয়ে রাইয়ের কাছ থেকে জবাবদিহি শোনার জন্য যখন রাইকে বারবার করে ফোন করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই একটা কলও না রিসিভ করে এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণ যখন রাইয়ের বাপের বাড়িতে ছুটে যায়, ঠিক সেইখানেই রাইয়ের বৌমনি বলতে থাকে যে কী ব্যাপার অনির্বাণ, তুমি এখানে এই সময় কী করছো বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি, আর এই বিপদ থেকে আমাকে একমাত্র রাই রক্ষা করতে পারে, আর তার থেকে বড় কথা যে রাইয়ের কাছ থেকে আমার অনেক হিসেব নিকাশ চুকানোর আছে, তাই তুমি আমাকে একটু বলতে পারো যে ও ঠিক কোথায় আছে। তখন রাইয়ের বৌমনি বলতে থাকে যে না, রাই আমাকে দিব্যি দিয়ে গিয়েছে, আমাকে বারণ করেছে বারবার করে, আমি যদি কোনো মতেই ও কোথায় আছে বা ওর অ্যাড্রেসটা আমি তোমাকে না জানাই, তাই আমি সরি, তুমি প্লিজ আমাকে এরকম রিকোয়েস্ট করো না, যেটা কিনা আমি রাখতে পারবো না অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে বৌমনি, তুমি এরকম করে চুপ করে থাকলে আমার গোটা পরিবারটা যে ভেসে যাবে, আমার রাইয়ের সাথে অনেক হিসেব নিকাশ চুকানোর আছে, সেটা তো আমাকে অবশ্যই রাইয়ের শরণাপন্ন হয়ে ওকে বলতে হবে, সোজাসুজি ওর সাথে কথা বলতে হবে, তুমি প্লিজ আমাকে বলো না বৌমনি প্লিজ, নয়তো বা আমি এই বিপদ থেকে কোনো মতেই রেহাই পাবো না। তখন রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কী এমন বিপদ এসে পড়লো তোমার উপর অনির্বাণ, যার ফলে কিনা সেটার থেকে রাই একমাত্র তোমাকে উদ্ধার করতে পারে, এটা তোমার মনে হচ্ছে বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে কেন আপনি জানেন না যে আপনার মেজো বোন আমার বাড়িতে এসে উঠেছে, আর সে এখন এটা দাবি করছে যে আমার বাড়ির মালিক নাকি এখন সে এবং কোয়েল, ওরা দুজনেই মিলে সেই বাড়িতে একজোট হয়ে থাকছে, আমার গোটা পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে, আপনারা সেটা জানেন না নাকি আপনারা না জানার ভান করছেন বলুন তো। তখন অনির্বাণের মা বলতে থাকে যে তার বুঝতে বাকি আছে তোমার, ওটা তো ভানই করছে, এমন একটা ভান ধরছে জানে কিছু বুঝতেই পারছেন না। অন্যদিকে বিক্রম বলতে থাকে যে আচ্ছা আন্টি, আমরা যদি এই সম্পর্কে কোনো কিছু আদৌ জেনে থাকতাম তাহলে আপনার কি মনে হয় আমরা এখনো পর্যন্ত এখানে থেকে যেতাম বলুন তো, আমরা নিশ্চয়ই ও বাড়িতে গিয়ে উঠতাম, কিন্তু যেখানে কিনা আমরা এখন আমাদের নিজেদের বাড়িতে পড়ে আছি, তাতে তো এটা স্পষ্টরূপে বোঝাই যাচ্ছে যে ওরা হয়তো বা কিছু একটা চক্রান্ত করেছে, বা রাইকে বোকা বানিয়ে রাইয়ের কাছ থেকে সেই সিগনেচারটা নিয়েছে, তার সুবাদে হয়তো বা সেই প্রপার্টিটা ওদের নামে ট্রান্সফার হয়ে গিয়েছে, আমরা তো সেই সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণাই রাখিনি, তাহলে আপনি আমাদেরকে শুধু শুধু দোষারোপ করছেন কেন বলুন তো। তখন রাইয়ের দাদাভাই রাইয়ের বৌমনিকে বলতে থাকে যে দেখো মিষ্টি, এরকম একটা বিপদের মুখে আমরা যদি অনির্বাণের কাছ থেকে রাইয়ের আসল ঠিকানাটা আড়াল করে যাই, তাহলে হয়তো বা ওর প্রতি করা অন্যায় হবে, যেখানে কিনা আমার মেজো বোন এরকম একটা নোংরামো করেই ফেলেছে, তাহলে এই নোংরামোর হাত থেকে ওকে যখন উদ্ধার করার জন্য একমাত্র রাই আছে, তাহলে বরঞ্চ রাইয়ের ঠিকানাটা তুমি বলেই দাও। অন্যদিকে অনির্বাণকে যখন অবশেষে রাইয়ের বৌমনি রাইয়ের সেই ঠিকানাটা দিয়ে দেয় এবং সেই স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দেয়, তখন অনির্বাণ বলতে থাকে যে রাই আমি আসছি, আমার তোমার সাথে অনেক কথা বলা বাকি আছে, তোমার আমাকে অনেক কিছু দেওয়ারও আছে। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনি, তুমি আবারও একটা ভুল করছো, ওই মেয়ের কাছে ছুটে গিয়ে তুমি আবারও ওর প্রতি দুর্বল হয়ে পড়বে, তখন যদি তুমি আবারও ওর সাথে নতুন করে সম্পর্কে জড়িয়ে যাও, তখন তুমি নিজেকে সেখান থেকে কী করে বের করে আনবে বলো তো। তখন অনির্বাণ বলতে থাকে যে মা, সেখানে কোনো সম্পর্কে আমি জড়াবো না, রাইয়ের সাথে এতটুকু বিশ্বাস তুমি আমার উপরে রাখতে পারো, কারণ আমি সেখান থেকে যে কোনো মূল্যে রাইকে ফিরিয়ে আনার চেষ্টা করবো। রাই, আমি তোমার কাছে আসছি। অন্যদিকে রাইয়ের কাছে যখন যাওয়ার জন্য অনির্বাণ ট্রেনে করে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে বৌমনির এতগুলো মিস কল কী করে, আর কী বা হয়েছে, বাড়িতে কোনো ঝামেলা হয়েছে না কি। অন্যদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, এখন যদি আমি রাইকে আগে থেকে না জানাই যে অনির্বাণের কাছে আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি, তাহলে হয়তো রাই আমাকে ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।